বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে যারা হিরণ কৃষি টিভি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আজকে ভিডিও টপিক হচ্ছে মুরগি ছেড়ে পালন করলে কি কি সুবিধা ও অসুবিধা হয় সে নিয়ে ভিডিও করব। তো সাধারণত মুরগি ছেড়ে পালন করলে তাদের অসুবিধা হয় না, আমি মনে করি লাভ। আটকে পারলে তাদের খাবার খরচ বেশি হয়ে যায় এবং তাদেরকে খাবার দিতে হয় 3 বেলা। আর যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে খাবার খরচ খুব কম। দেখা যায় আপনি সকালবেলা তাদেরকে 2 মুঠ চাল দিয়ে ছেড়ে দিলেন এবং আবার যে সময় সন্ধ্যা হলো বাসায় তারা উঠবে সব সময় তাদেরকে খাওয়ান দিলেন। আর আপনি যদি চান তাদেরকে খাবার নাও দিতে পারেন, সকালে ছাড়লেন এবং সন্ধ্যাবেলা আটকিয়ে দিলেন। তারা প্রাকৃতিকভাবেই খাবার খেয়ে থাকে, তো তেমন কোনো খাবারের খরচ লাগে না। আর যদি আপনি আটকিয়ে পালেন বা খাঁচার মধ্যে আবদ্ধ অবস্থায় পালেন তাহলে তাদেরকে খাবার দিতে হবে এবং রোগ হয় বেশি। দেশি মুরগি ছেড়ে পালন করলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাদের নিজের ক্যালসিয়াম বা ভিটামিন যা যা প্রয়োজন তারা নিজেরাই প্রাকৃতিকভাবে খেয়ে থাকে। আপনারা চাইলে ছেড়ে পালন করতে পারেন। আর ছেড়ে পালন করলে তেমন কোনো রোগ হয় না সাধারণত। বেশিরভাগ আমি যা পেয়েছি তাদের ঠান্ডা লাগে। তো ঠান্ডা লাগলে আপনারা লাইসুবিট বা রেনামাইসিন বা ডক্সিভেট খাওয়াই দিবেন, ইনশাল্লাহ তাদের ঠান্ডা চলে যাবে। আর বাচ্চা মুরগি সাধারণত গুটি বসন্ত রোগ হয়, আপনারা তাদেরকে ভ্যাকসিন করবেন। বিআরডিবি ভ্যাকসিন আছে, রানীক্ষেত রোগ হয়, তো ভ্যাকসিন করলে ইনশাল্লাহ আমি মনে করি না তাদের কোনো বেশি একটা রোগ হয়। আপনারা মাসে 40 দিন পর অন্তত ভ্যাকসিন করবেন, বিআরডিবি ভ্যাকসিন রানীক্ষেতের। তো আপনারা চাইলে আমার মতো ছেড়ে পালন করতে পারেন। আর ছেড়ে পালন করলে তেমন কোনো খরচ হয় না আপনার মুরগি। আর যদি আপনি আটকিয়ে পালেন তো দেখা যায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেড়ে যায়, রোগ ক্ষমতা কমে যায়। আপনি আমার মতো ছেড়ে পালন করেন তাহলে তাদের রোগ খুব কমই হবে। সাধারণত ঠান্ডা লাগে আর এমনি তো কোনো সমস্যা হয় না। তো আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা ছেড়ে পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অনেক লাভ হবে। তো আমি সাধারণত মুরগি, কোয়েল পাখি এগুলো নিয়ে ভিডিও করি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কেননা আমি দেশি মুরগি, কোয়েল পাখি, খরগোশ এগুলো নিয়ে ভিডিও করি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং নতুন ভিডিও পেতে চাইলে আমার পাশে থাকবেন, আমি যেন আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে বিদায় নিলাম, আবার অন্য ভিডিও নিয়ে অন্য টপিকে আপনাদের সাথে কথা হবে অন্য বিষয়ে। তো আসসালামু আলাইকুম।